বেয়াদব, একটা সরি না বলে চলে যাচ্ছে। গায়ের উপর তুলে দিলে ভালো তো। আচ্ছা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও ভাই, কি এভাবে এভাবে কেউ রাস্তা পার হয়? হ্যাঁ, আরেকটু হলে তো গায়ের উপর তুলে দিতাম, তখন কি হতো? সব দোষ বাইকওয়ালার। কথা বলো না কেন? আবার সরিও বলার কোনো প্রয়োজন মনে করলে না, বেয়াদব ছেলে। কি কথা বলো না কেন? কথা বলতে পারো না বাবা? কি ও কি ও তুমি কথা বলতে পারো না? আচ্ছা সরি, কিন্তু এইভাবে রাস্তা পার হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? সাবধানে ডানে বায়ে দেখে তারপর রাস্তা পার হতে হবে, ঠিক আছে? আচ্ছা সরি, যাও। তুমি কোথায় যাচ্ছিলে? এদিকে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে তারপর অফিসে যাবো। আসো, বসো। রাস্তায় চলাফেরা করতে হবে খুব সাবধানে, বুঝছো? ডানে বায়ে দেখে তারপর রাস্তা পার হতে হবে। তুই বললি দাঁড়িয়ে থাকবে, এই বুঝি তোর কমিটমেন্ট? সরি বাবা, সরি। তুই তো জানিসই আমার আব্বুর এভরিডে সেম কেস, গার্ল সেফটি এন্ড এভরিথিং অফ। আচ্ছা ইলা, তুই চোখের ডাক্তার লাস্ট কবে গিয়েছিলি? চোখের ডাক্তার? হ্যাঁ। কেন? কেন আবার? আমি তোর সাথে এখানে বসে একজন হ্যান্ডসাম গুড লুকিং হাং, তোর আব্বুকে বললেই তো উনি টেনশন ফ্রি হয়ে যেত। গুড লুকিং হ্যান্ডসাম, গুড। ফাইল এনেছিস? হ্যাঁ, ফাইল তো এনেছি, এই যে ফাইল আমার হাতে। কিন্তু একটা জিনিস জানতে চাচ্ছিলাম। কি? তোর পরিবারের তো কেউ এমন না, আর তুই ওর মাশাআল্লাহ গুড লুকিং, মারহাবা সবই ঠিকঠাক, শুধু যখন কথা বলিস তখন একটু সন্দেহ হয় আর কি। ফাইজলামি করিস না। তুই জানিস আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ছেলেরা পাশ থেকে ঠুস ঠুস করে পড়ে যায় আমার। কাম টু দ্য পয়েন্ট। আসলে এদের জন্য না আমার কেমন খুব মায়া হয়, স্পেশাল। আর ছোটবেলা থেকে এদের জন্য আমার একটা স্পেশাল ফিলিং কাজ করে, ভালোবাসা, মমতা, একটা অন্যরকম অনুভূতি। আমি না তোকে বুঝিয়ে বলতে পারবো না। শুনে সত্যি খুশি হলাম। জাস্ট মেক শিওর এটা যেন করুণা না হয়। করুণা না, বললাম না, তোকে বলে বোঝাতে পারবো না। বাদ দিয়ে লেট হয়ে যাচ্ছে না, প্লিজ গাড়িটা চালা। চল 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 চল, টান টান। কেমন আছিস তুই? সরি রে, আসতে দেরি হয়ে গেল। আসলে তুই তো জানিস আমার বাসায় একটু প্রবলেম থাকে। রাগ করেছিস? ইলা, ও কিন্তু তুই দেরিতে আসার কারণে রাগ করে নাই। তোর সাথে কথা ছিল তুই ওর সাথে ইভেন কি তোর পরিচিত সবার সাথেই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবি, তা না বলে তুই মুখে ফড়ফড় করে যাচ্ছিস। এম আই রাইট রিয়া? আমি কথা বলছি, সরি। এই ভুলটাও আর হবে না। ওকে, আমি এখন থেকে তোর সাথে শুধু সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবো। কোন দুনিয়ায়, কোন ধ্যানে? আমি কোন ধ্যানে মানে আমি আছি আমার কত সব প্রজেক্টের চিন্তায়। যেতে হবে এখনই আমাদেরকে। আচ্ছা, এই ফাইল কই? গাড়িতে চল 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 চল। আপনারা কাকে চান? আমরা বোধি স্কুল থেকে এসেছি। আমরা শুনেছি আপনার একটা কিউট মেয়ে আছে, কিন্তু ও কথা বলতে পারে না।
আপনার মেয়ে ও স্কুলে যায়? না, ওকে স্কুলে দেয়নি। ও তো কথাই বলতে পারে না, স্কুলে দেব কিভাবে? ওকে দেখে মনে হচ্ছে ওর বয়স 6-7 হবে। আর ওকে যদি এখনই স্কুলে না দেন তাহলে তো সারা জীবন সে তার নিজের কাছে সমাজের কাছে বোঝা হয়ে থাকবে। আপনি কি সেটা চান? আর ওর মতো হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে যারা সমাজে সুস্থভাবে জীবনযাপন করছে সম্মানের সহিত। ধরেন স্টিফেন হকিংস, জন মিল্টন, অনুপমা সিনহা, তারা তো ওর মতোই, কিন্তু তাদের পুরো বিশ্বে কত নাম, কত খ্যাতি। কে জানে, হয়তো সঠিক বিকাশের মাধ্যমে ও একদিন বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারবে। আর ম্যাডাম, আমরাই ওর মতো স্পেশাল বাচ্চাদেরকে তাদের বোঝার উপযোগী করে স্কুলে নিয়ে গড়ে তোলার চেষ্টা করি। আপনি ভাববেন না শুধু ও একাই, তার মতো অনেক বাচ্চারাও আমাদের স্কুলে আছে। আপনি কি স্কুলে পাঠাবেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অ্যাড্রেস দিয়ে যাবো আমরা, ওকে নিয়ে চলে আসলেই হবে। বাই বাই। বাই বাই। ইলা, ব্যস্ত নাকি? আমি ব্যস্ত আছি। তোর সঙ্গে জরুরি কথা ছিল। বসো। কিরে মা, তোর কি হয়েছে? তুই এত পাগলামি করছিস কেন? নাকি শরীর খারাপ করেছে? বাবা দিলে তো, আমি তো সাইন ল্যাঙ্গুয়েজ ট্রাই করছিলাম, নষ্ট করে দিলে না। আর তোমার কি জরুরি কথা সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওই ঘুরে ফিরে তুমি একদম বিয়ের কথাই বলবা, তাই না? তুই এখন বড় হয়েছিস, বিয়ে তো তোকে করতেই হবে। আমি অলরেডি একটি ছেলেকে তোর জন্য পছন্দ করে রেখেছি। তুই ইচ্ছে করলে ছেলেটার সাথে কথা বলতে পারিস। আচ্ছা বাবা, তুমি আমাকে বলে দাও, তোমার যদি খুব সমস্যা হয় এই বাসায় থাকতে, আমাকে প্লিজ বলে দাও, আমি এই বাসা থেকে চলে যাই। তাহলে অ্যাটলিস্ট তোমার এই বিয়ের কথা আমার শুনতে হবে না বারবার। মানে আমার আর ভালো লাগে না, বিরক্ত লাগে, প্রচন্ড বিরক্ত লাগে। দেখ ইলা, আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আমাকে এসব কথা বলতে হতো না। কিন্তু তোর মা আমাদের ছেড়ে সে কবেই চলে গেছেন, আর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছেন আমার উপর। তাই আমাকেই তোর কাছে এসে সারাক্ষণ ঘন ঘন করতে হচ্ছে। তুই যদি আমার কথা না শুনিস। বাবা একদম নাটক সিনেমার ডায়লগ দিচ্ছ তুমি, বুঝলে? ওই সবাই একই কথাই বলে, তুমিও সে কথা বলছো। আমি কি একবারও বলেছি আমি বিয়ে করব না? আমি করব, কিন্তু এই মুহূর্তে না। আই এম নট রেডি অ্যাট দিস মোমেন্ট। আমাকে একটু সময় দাও। আমি তো বিয়ের জন্য না করছি না একবারও, বাট একটু সময় চাই। এখন বিয়ে করতে চাই না, ওই পরিস্থিতির মধ্যে আমি নেই। বেশ, তুই তাহলে সময় নে, দেখ তোর মন বদলায় কিনা। আমি না হয় তোর সেই সময়ের অপেক্ষায় থাকবো।
থ্যাংক ইউ সো মাচ বাবা, দ্যাটস ওয়াই আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ। কিরে কিছু বলবি? মা কিন্তু এবার বেশ উঠে পড়ে লেগেছে ভাইয়া। কোন ব্যাপারে? ও বাবা, জানো মনে হচ্ছে কিছুই জানো না। কোন ব্যাপারে? আমি তোর মতো সারাদিন বাসা থাকি বললে বল, না বললে দূর হ। ওকে ফাইন, তোমার যদি শোনার আগ্রহ না থাকে তাহলে আমারও বলার আগ্রহ নেই, আমি গেলাম। এই দাদা, কোন ব্যাপারে রে? বিয়ের ব্যাপারে নাকি কিছু? আমার অনেক কাজ আছে ভাইয়া, আমি গেলাম। আচ্ছা আচ্ছা বোন, শোনা বোন আমার, বল না বিয়ের ব্যাপারে কিছু। ঘটনা কি কদিন পরে ঠিকই টের পাবে, তখন কিন্তু আমাকে বলতে পারবে না যে আমি কিছু বলিনি। কি আশ্চর্য, তুই এরকম মুখ শক্ত করে কথা বলছিস কেন? আমি তো বললাম কি হয়েছে আমাকে খুলে বল। আমি বলছি, ওর কাছে জিজ্ঞেস করছিস কেন? না মা, আসলে ও হঠাৎ করে বসো না। শোন, তাড়াতাড়ি এসছিস, খুবই ভালো করেছিস। তোর সাথে আমার কিছু কথা আছে। সারাদিন পর ক্লান্ত হয়ে বাড়িতে ফিরিস, কোনো কথা বলতে পারি না। না মা, সমস্যা নেই, এখন বলো, এখন তো ফ্রি আছি। আমি তোর বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তুই অফিসে চলে যাচ্ছিস, এই নির্দিনা কলেজে চলে যায়। আমি কিভাবে একা একা থাকি? আমি আর থাকতে পারবো না একা একা, খুব বোরিং লাগে। আসলে মা, বিয়ে নিয়ে আমি এখন ভাবছি না। চাকরিতে জয়েন করলাম মাত্র কয়েকদিন, আর কয়েকদিন যাক, প্রমোশন হোক, তারপর না হয় একটা বিয়ে শাদীর চিন্তা ভাবনা করা যাবে। এই বোকার মতো কথা বলিস না তো। বিয়ে করে কামাই করে তোকে বউকে খাওয়া তোকে কে বলেছে? বোকা যেন কোথাকার। আর শোন, বিয়ের সাথে প্রমোশনের সাথে কোনো যোগ নেই, সুতরাং মানসিকভাবে প্রস্তুত থাক। আমি আর কিছু শুনতে চাচ্ছি না। এখন কেমন লাগছে ভাইয়া? খুব ভালো লাগছে, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। চোখের সামনে থেকে দূর হবে। চোখের সামনে থেকে দূর হ। এই
কিভাবে যে তোমাকে বলি তোমাকে আমি কত পছন্দ করি তা তো তুমি বুঝলাই না। আমার মনে হয় আমারও ইলার মতো শিখতে হবে সাইন ল্যাঙ্গুয়েজের কথাবার্তা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সত্যি আমি তো অনেক খুশি, কিন্তু মাঝে মাঝে তো আমার ভয় করে যখন তুমি এমন কেমন জানি চেহারা নিয়ে কথাবার্তা বলো, আমি বুঝতেই পারি না কি না কি হয়। চলো ভয়ের কোনো কারণ নেই, আমি সবসময় তোমার পাশে তোমার ছায়া হয়ে থাকবো। তুমি জানো তোমাকে আমি অনেক পছন্দ করি। না থাক, এটা লিখবো না। ও আগে আমাকে প্রপোজ করুক তারপর। হাই, কেমন আছেন? এই তো আপনার কথাই ভাবছিলাম আর আপনার অপেক্ষায় ছিলাম। কেন? মা, ভাইয়া আর কি বলবে? যা করার তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলো। এই তুই চুপ কর। আচ্ছা মা, আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি বলো? আমি তোর কোনো কথা শুনতে চাই না। শোন, তুই আমাকে মাথায় হাত দিয়ে কথা দে, আমাকে না জেনে কিছু করবি না। আচ্ছা মা, তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? ভাববো না? সেদিন ওই দেখ তফাদার ছেলেটা কি কাণ্ডটা করলো, কাউকে কিছু না বলে হুট করে বউ নিয়ে চলে আসলো। আমি আবার এইসব করব? কি যে বলো না মা। মা, ছেলেদের দিয়ে একদম বিশ্বাস নেই। এই তুই কিন্তু অনেক বেশি পেকে গেছিস, বাইরে খাবি কিন্তু। শোন, আমি এমন একটি মেয়েকে বউ করে আনবো যে সারাক্ষণ সে আমার সাথে গল্প করবে, আমাকে সময় দেবে। সে আমার ছেলের বউ না, সে আমার কাছে মেয়ের মতো হয়ে থাকবে। তাহলে আমার কি হবে? এখন আবার কি এলো? আমি দেখছি। কি আবার আসবে? তোমাদের প্রিয় উপরালি এসেছে। তুই কোথায় যাচ্ছিস? আরে কি খবর টুনটুনি, কেমন আছো? আপু, আমাকে এখনো টুনটুনি বলে ডাকো কেন? আমি তো এখন বড় হয়ে গেছি।
এলো রে নিদ্রা। আসসালামু আলাইকুম আন্টি। মা এবার তুমি তোমার মেহমান সামলাও, আমি গেলাম বাটিতে গিয়ে। অবশ্যই আমার জয়ের পছন্দের সন্দেশ। জি আন্টি, মা পাঠিয়েছেন। আচ্ছা চলো ভিতরে চলো। কাল তোমার সাথে আমার একটু দেখা হওয়া দরকার। ওকে, তাহলে কালকে বিকেলে পার্কে আমাদের দেখা হচ্ছে। কি যে করি, না ওয়েট করে দেখি ও কিছু বলে কিনা। ইলা, ছেলেটা কি? কোন ছেলেটা? কথা গড়িয়ে কিন্তু লাভ নেই। গতকালকে আমি আর রিয়া পার্কে যখন ঘোরাঘুরি করি তখন তোর সাথে একটা ছেলে দেখেছি, যদিও চেহারাটা দেখতে পারিনি। ওরে বাবা, তলে তলে এত দূর, তার মানে তুমি আর রিয়া। কথা গুড়িয়ে বেছে কোনো লাভ নেই, যেটা সত্য সেটাই বল। আমরা তো তোর বন্ধু, তাই না? বাবা হ্যাঁ, আমি কি কখনো তোদের কাছে মিথ্যা কথা বলেছি? বলিনি, বলবো না। হ্যাঁ, ওর নাম জয়, আর তুই তো জানিসই এই স্পেশাল মানুষগুলোর জন্য আমার একটা আলাদা উইকনেস কাজ করে। তো তার মানে কি ওই ছেলে বাক প্রতিবন্ধী? হ্যাঁ, তো এভাবে আটকে ওঠার কি আছে? একটা কথা শুন, সত্যিকারের ভালোবাসা, প্রেম এগুলো হঠাৎ কোথা থেকে কিভাবে চলে আসবে তুই টেরও পাবি না। এগুলো না বোঝা যায় না। এটার কোনো ব্যাখ্যা নেই, এটার কোনো যুক্তি নেই। তা অবশ্য ঠিক, কিন্তু তারপর ইলা আমার বেলায় তারপরও, আর নিজের বেলায় কি? আমার বেলা মানে আমার বেলা কি হবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুই স্বীকার করবি না আমার কাছে, তাই তো? ঠিক আছে, আমি রিয়াকে কল দিচ্ছি, রিয়ার সাথে কথা বলছি। ইলা শোন, এখানে রিয়াকে আবার জড়াচ্ছিস কেন? তুই তো জানিস কত কষ্ট করে আমি তাকে রাজি করিয়েছি। তারপর তো ওরা একটু সেন্সিটিভ হয়, বুঝিস না কেন? এটা সত্যি কথা, এই ধরনের মানুষ আসলে অনেক সেন্সিটিভ হয়, আর এই জন্য আমারও ভয় জয়কে নিয়ে। ভয়? ভয় কিসের? ভয় হবে না? ওই মেয়েটা কি জানে তুই যে সুস্থ, তুই যে কথা বলতে পারিস? আর হ্যাঁ, এটাই হলো সিনেম্যাটিক ব্যাপার। তবে আমি ওর সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এতে আমার সুবিধাও হচ্ছে। বলো কি করেছিস তুই জয়? এই মেয়ের সাথে এত বড় মিথ্যে। ওই মেয়ে যদি জানতে পারে কতটা শক্ত হবে, বুঝতে পারছিস? তাছাড়া আমি এদেরকে খুব ভালোভাবে চিনি, যদি একবার কষ্ট পায়। দেখ ভাই, এগুলো বলে এখন আমাকে ভয় দেখাস না। সম্পর্কটা যে পর্যায়ে আছে সেখানে আমার সত্যি কথা বলা পসিবল না। অবশ্য ছেলেটা এখন আমাকে প্রপোজও করে। কিন্তু তুই এখনো প্রপোজ করিসনি কেন? আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, আমারও ওকে ভালো লাগে, কিন্তু জয়, কি মা, কিছু বলবে? হ্যাঁ, আসলে কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু খুবই জরুরি, যার জন্য বলতে হচ্ছে। কোন বিষয়ে কথা বলছো মা? তোর বিয়ের বিষয়টা।
কিন্তু মা, আমি তো তোমাকে আগেই বলেছি। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যে মেয়ে ঠিক করেছি তোমাকে ওই মেয়েকে বিয়ে করতে হবে। চাইলে তুমি ওর সাথে কথা বলতে পারো। মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এসব নিয়ে এখন কথা বলতে ভালো লাগছে না, আমি গেলাম। কেন করবে না বলতে পারিস? ও প্রতিবন্ধী, এতে ওর দোষটা কোথায়? ওর কি ইচ্ছে করে না আর 10টা সাধারণ মানুষের মতো, স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে? আচ্ছা দেখ, ও যে আমাকে ভালোবাসে এর মধ্যে তো কোনো ফাঁকি নেই। এমন হতে পারতো না যে ওর জায়গায় আমি প্রতিবন্ধী, তখন? কিন্তু ব্যাপারটা তোর আর আমার সিদ্ধান্তের ব্যাপার না। এখানে মেন ফ্যাক্টর হচ্ছে তোর মা। আর তোর পক্ষে কখনো ইলাকে নিয়ে তোর মায়ের সামনে দাঁড়ানো সম্ভব না। আর আমি জানি সেটা তুই কখনোই পারবি না। আবার তুই বললি তোর মায়ের খুব ইচ্ছে সে সারাদিন তার ছেলের বউয়ের সঙ্গে গল্প করবে। কি করবো এখন আমি? মানে কেন যে ওর সাথে আমার দেখা হলো ভাবতে পারছি না। আপনার সমস্যা কি? আপনি গত 2 দিন ধরে আমার কোনো SMS এর রিপ্লাই দিচ্ছেন না কেন? ইলা, রেখে দে। নো, আপনার সাথে আমার দেখা করা খুব জরুরি দরকার। 5টায় আমি পার্কে অপেক্ষা করব, আসবেন কিন্তু। ওকে, আসবো। আপনার সঙ্গে আমারও জরুরি কথা আছে। আরে আমি ইলার সাথে দেখা করতে যাব, দেরি হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই রেগে বসে আছে। কিন্তু বস যে এক্ষুনি তোকে নিয়ে বিসমিল্লাহ গ্রুপের ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে বসবে, ভুলে গেলি? শিট, একদম ভুলেই গিয়েছিলাম। আপনার সঙ্গে আমারও জরুরি কথা ছিল, কিন্তু বসের সঙ্গে হঠাৎই একটা জরুরি মিটিং পড়ে গেছে। আপনার বাসাও চিনি না, নইলে মিটিং শেষ করে আপনার বাসার নিচে চলে আসতাম। কালকে দেখা হবে। অস্থির দেখাচ্ছে কেন? খারাপ? বাবা, তুমি না আমার জন্য একটা ছেলে দেখেছিলে? কোন ছেলে? আমার বিয়ের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন, ছেলের সাথে কথা বলবি? না, আমি কথাও বলতে চাই না, দেখাও করতে চাই না। তুমি তো নিশ্চয়ই আমার জন্য আজে বাজে কোনো ছেলে দেখোনি, তাই না? তাহলে বিয়ের দিন
কি পাকাপাকি করে ফেলবো? হ্যালো, বিয়ের দিন পাকাপাকি করে ফেলো। বিয়ের দিনে আমার এখন আর কোনো আপত্তি নেই, আমি বিয়ে করবো। তবে হ্যাঁ, একটাই সত্য, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ডেট ফিক্স করো। দেখুন, আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হচ্ছে। তাই আমি চাই না কোনো ব্যক্তি দিয়ে জীবনটা শুরু করব। সত্যি কথা বলতে আপনি আমার পছন্দের পাত্র, আমার মায়ের পছন্দের পাত্র, এবং আমার অমতেই বিয়েটা হয়ে গেছে। সো যেটা সত্যি সেটা আপনাকে বলবো। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। আমি অন্য আরেকজনকে ভালোবাসতাম। আপনি আমার পছন্দের পাত্র না, আমার বাবার পছন্দের। তুই কথা বলতে পারিস? তার মানে তুই আমার সাথে চিটিং করেছিস এতদিন? তুই এত বড় চিটার যে আমার সাথে আমার সিম্পাথি পাওয়ার জন্য তুই এমন করেছিস? আপনি কথা বলতে পারেন? তার মানে আপনিও বাবা না, আপনি আমার সাথে চিট করেছেন। আপনাকে আমি সেদিন দেখেছি রেস্টুরেন্টে আপনার ফ্রেন্ডের সাথে আপনি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। আমি তো ভেবেছি আপনি বাবা। আমি কেন বাবা? আরে ওখানে আমার ফ্রেন্ড রিয়া, ও বাক প্রতিবন্ধী আমাদের মধ্যে, তাই আমরা সবাই ওর সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি। আপনি তুই তো রাস্তায় ওই দিন ওই যে একটা ছেলের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিলি বাইকের মধ্যে, সেটা কি? আরে ওই ছেলেটা তো কথা বলতে পারে না, ওকে আমি শুধু মোটরসাইকেলে লিফট দিয়েছিলাম, তো ওর সাথে তো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, তাই না? ও তো কথা বলতে পারে না। কেন? দেখুন, আপনার সাথে যে আমি এতদিন চ্যাট করলাম, এই যে দেখা করতে গেলাম, আপনি একটা কথা বলবেন না? মানুষ কথা বললে কথা বলতে পারে না। আপনি বলেননি কেন? আমি ভেবেছি আপনি কথা বলতে পারেন না, আপনার সাথে কি কথা বলবো? আমি তো ভেবেছি আপনি কথা বলতে পারেন না, আপনার সাথে কি কথা বলবো? আমি ভেবেছি যদি কথা বলতে চাই তারপর আপনার সেন্টিমেন্টে লাগে, আপনি যদি আবার বেশি সেনসিটিভ হয়ে যান তখন আমি কি করবো? মানুষ তো আও তো করে না। আপনি তো মানে এমন ভাবে ছিলেন, একদম সত্যি সত্যি কথা বলতে পারেন না। তো আপনি কি ছিলেন? আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। ঝগড়া করছি কেন? জানি না। ওয়েট, বলো তো এটা মানে কি? তুমি আমাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছ। কষ্ট করে শিখেছি এটা। আমিও তোমাকে ভালোবাসি। you